আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদেরকে আরেকটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এই কেকটা ছিল একটা ব্রাইডাল শাওয়ারের কেক। আমার একটা ফ্রেন্ড অর্ডার করে তার একটা ফ্রেন্ডের ব্রাইডাল শাওয়ার উপলক্ষে। কেকটার মধ্যে খুব অল্প কাজ ছিল, তার উপর ছিল হচ্ছে অনেকগুলো বল, মানে টপার আর কি, আর উপরে ছিল গোল্ডেন ফয়েলের কাজ। তো আপনারা সেটা লাস্টেই দেখতে পাবেন। তো এখানে হচ্ছে এটা ফ্লেভার যেহেতু চকলেট ছিল, তো আমি এটাকে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি ফাইনাল ডেকোরেশন দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হোয়াইট ক্রিম দিয়ে এটাকে ভালো করে কোট করে নিয়েছি। এরপর এটাকে ফ্রিজিং করে আমি সেট করে নিয়েছি, কারণ হচ্ছে এর সাইডে দিয়ে হচ্ছে বর্ডারের মধ্যে একটু পিঙ্ক কালারের কাজ হবে, প্যালেট নাইফের কাজ। তো এই জন্য হচ্ছে ভালো করে সেট করে নিতে হবে, তাহলে হচ্ছে আমি যখন প্যালেট নাইফের কাজ করব তখন হচ্ছে ক্রিমটা উঠে উঠে আসবে। তো আমার ফ্রিজিং করা শেষ, উপরে হচ্ছে আমি একটু হালকা ডিজাইন করে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন প্যালেট নাইফের মধ্যে আমি হচ্ছে হালকা পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনে ক্রিমটা দিয়ে এরপর হচ্ছে এভাবে উপর দিকে টেনে টেনে ডিজাইনটা করে নিব। আমার রেফারেন্স পিকের মধ্যে এতগুলো ছিল না ডিজাইনটা, তারপর আমি চাচ্ছিলাম যে পুরোটাই করে দিতে। আমার ইচ্ছা মতোই করেছি এটা, কাস্টমার আমাকে বলেনি। তো যাই হোক, এটাতে কেকটা আরও বেশি সুন্দর লাগছিল, আর আমার মনে হচ্ছিল যে কেকটা এটাতেই বেশি ভালো ফুটবে। তো এই জন্য আমি হচ্ছে পুরোটা জুড়ে এই ডিজাইনটা করে দিয়েছি। আর এরপর হচ্ছে আমি এখানে ফয়েল ওয়ার্ক কাজ করব। আর এখানে হচ্ছে আমি গোল্ডেন ফয়েল দিব। আর গোল্ডেন ফয়েলটা হচ্ছে আমি হাত দিয়ে উঠিয়ে বা হচ্ছে টুথপিক দিয়ে এটাকে উঠিয়ে তারপর হচ্ছে আমি কেকের গায়ের মধ্যে এটাকে দিব। এটাতে আমার সবচেয়ে ইজি লাগে। অনেকে অনেকভাবে করতে পারে, কিন্তু একটা টুথপিক দিয়ে করলে আমার মনে হয় খুব ইজিলি এটাকে সেট করা যায়। তো ডিজাইনটা ছিল ওই যে পিঙ্ক কালার থেকে উঠে সামনের দিকে একটু যাবে ফয়েল ডিজাইনটা, এরপর হচ্ছে আমার যে বল টপারগুলো ছিল সেখানে হচ্ছে এগুলো বসবে। তো আমি রেফারেন্স পিক দেখেই করছিলাম যে কতটুকু গোল্ডেন ফয়েলের কাজ ছিল, এরপর হচ্ছে বলগুলো বসছিল। তো সেই অনুযায়ী আমার কাজটা করা। এখন দেখতে পাবেন যে আমি এখানে হচ্ছে বলগুলো সেট করে দিব। আর এখানে 3টা কালারের বল সেট ছিল, একটা হোয়াইট, একটা গোল্ডেন, আর একটা ছিল পিঙ্ক কালারের। তো আমি তিনোটাই হচ্ছে আগে থেকেই হচ্ছে এটাকে কিনে আনি, যেহেতু আমার কাস্টমার 2 দিন আগে আমাকে অর্ডার করেছিল। তো আমি সেই অনুযায়ী হচ্ছে জিনিসপত্রগুলো কেনাকাটা করি। আর অনেক কিছু আমার বাসায় ছিল, তো যেগুলো ছিল না সেগুলোই হচ্ছে আমাকে কিনতে হয়েছিল। তো এখানে প্রথমে হচ্ছে হোয়াইট কালারের যে বড় বলটা সেটা বসবে, এরপরে হচ্ছে পিঙ্ক কালারের মিডিয়াম সাইজটা বসবে, আর এর উপরে দিয়ে দিব আমি একটা গোল্ডেন বল, যেটা ছিল ছোট সাইজের। আর উপরেও হচ্ছে আমি রেফারেন্স পিক অনুযায়ী যে যে কালারের বলগুলো ছিল সে অনুযায়ী আমি হচ্ছে এটাকে দিয়ে দিয়েছি। আর এই তো এই ডেকোরেশন এখানেই শেষ। এরপরে হচ্ছে এখানে জাস্ট কয়েকটা বল বসবে, গোল্ডেন সুগার বল। তো এখানে যে লম্বা গোল্ডেন সুগারটা ছিল ওইটা হচ্ছে আমি দিয়েছি, আর সাথে হচ্ছে কয়েকটা রাউন্ড সুগার বলও দিয়েছি। তো এখানে হচ্ছে আমার মোটামুটি একটা ডেকোরেশন কমপ্লিট। এরপর দিয়ে একটা টপার বসবে ব্রাইড টু বি, যেটা আমি পরে সেট করতে দিয়েছি। সো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কোনো প্রকার ইনকোয়ারি থাকলে আমাকে ফেসবুক পেজ অথবা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।